অনর কি উপকার হইব হাত দিলে? হাত দিলে উপরে মানে মনে করেন যত কতকে মনে করেন সিন্ডিকেট আছে, যাত্রা আছে, অপরাধী আছে, অপরাধী নইব হা ভোট দিলে। আর না ভোট দিলে না ভোট দিলে আসলে আসলে সত্যি কথা বলতে কি কিছু না বুঝি, হা ভোট না ভোট বলতে না বুঝি ইন বাদ দন এনে দাঁড়িয়ে ফেলাত ভোট দিম। মানে গণভোট সম্পর্কে না জানো না, এনে হাত দিবেন? না হাত আই আইনো বুঝি বাজি আমি দাঁড়িয়ে ফেলাত ভোট দিম। হা না ন বুঝি, হা রইলে কি না হইলে আইনো বুঝি। এটা তো দম ভরিব, হা না খনক দম ভরিব। কিলে বাজি দুয়া ব্যালট পেপার দুয়া দিব। দুয়া দিব। জি জি। এখন হা না হুন্নত দিবেন না, অনত তো কি লাগে? তাহলে না ভোট দিম, না ভোট দিবেন কিলে কিলে না ভোট। না ভোট দিবে। মুক্তিযুদ্ধ সংগঠক শেখ মুজিবুর রহমান আছিল, ওরে ছাড়িয়ে না কোনো ইয়ে হইতো না, কি হইতো না, দেশ নইতো। মানে হ্যাঁ দিলে শেখ মুজিব না 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 ভোট না ভোট। আচ্ছা না দিলে মানে শেখ মুজিব আদর্শ তাইব তাইব। হাত দিলে এবার নতাইব। শেখ মুজিব আদর্শ তাইব না নতাইব, এবার মুছি ফেলাইব। মানে শেখ মুজিবের আদর্শ মুছি ফেলাইব হাত দিলে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ওরা ছাড়ানো হইতো, দেশ এই বাংলাদেশ বলতে এরা ছাড়ানো হইতো। বাংলাদেশ শেখ মুজিব ছাড়া বাংলাদেশ নইতো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। না দিলে ভালো, হ্যাঁ দিলে আওয়ামী লীগের পক্ষে। আর জি না দিলে আওয়ামী লীগের পক্ষে, হ্যাঁ দিলে ভালো। দিলে কি কি উপকার হবে আপনি জানেন? এপিকর মানে কি 6 মাস পর্যন্ত মানে সংসদের একটা ভালো একটা পরিস্থিতি সুন্দর হবে, ভালো হবে, এটা জানি। হ্যাঁ ভোট দিলে কি কি উপকার থাকে? হ্যাঁ ভোট দিলে জনগণের উপকার হবে, এমনকি আমাদের এই দেশের লাগে ভালো হবে। একতরফা কখনো সরকার হবে না। আর এখন ডাক্তার ইউনূসের যে নিয়ম করছে এই নিয়ম হিসেবে হ্যাঁ ভোটে দেওয়া উচিত। আচ্ছা, আর না দিলে কি হবে? না দিলে যে কোনো মন মতো সরকার গঠন করবে, এটা হয় না। 100,000 গেছে, এখন কি আরেক 100,000 হইতে দিব? এটা গণভোট সম্পর্কে আপনার ধারণা কি? গণভোট বলতে আমরা আসলে গণভোট হবে জানি, তবে গণভোট কি কারণে হচ্ছে, কি আসে বিষয়ে আমরা কিছু জানি না। মানে এই সম্পর্কে হ্যাঁ বা না ভোট দিলে কি হবে এটা জানি না, তবে সরকার ভোট দিচ্ছে, গণভোট হবে। হ্যাঁ না বা হ্যাঁ অথবা না, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এটা আমি বুঝতেছি না। কেন হ্যাঁ ভোট দিব? আমার নাই ভালো রাজনৈতিক দল, মানুষ যাকে ভোট দিবে সে আসবে, সে যে সংস্কার করবে তাকে আমি চাইবো। এসব বানানো হ্যাঁ এবং না দিয়ে আসলে কিছু যায় আসে না। আমি এই সম্পর্কে তো কিছু ধারণা নেই। আমার লোক বলছে না, আমার ফ্রেন্ড। আপনার পার্সোনাল ধারণা, আপনিও তো ভোট দিবেন। আর আমি হ্যাঁ এবং না এটা কোনোদিন বাদ বিচার করতে চাই না। উনি যেটা বলছে ওনার মতই আমার মত। আচ্ছা, হার পক্ষে দিলে কি কি উপকার হবে বলে আপনি মনে করেন? আপ পক্ষে দিলে যে নৈতিকভাবে আমরা একটা মডেল দাঁড়া করানোর চেষ্টা করতেছি। আপামর জনসাধারণ জনগণের কাছে সেবাটা পৌঁছে দেবে। রাষ্ট্রের মালিক জনগণ এবং রাজনীতিবিদরা জনগণের সেবক। এখন উল্টা হয়। আমরা যেরকম কৃষক পরিবার থেকে এসে যখন সচিব হয়, সে দেশের গভর্নর হয়ে যায়, সে সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে। ঠিক তেমনিভাবে জনপ্রতিনিধিরা যেন জনগণের সেবক হয়, এই জন্য গণভোট পরিবর্তন, হ্যাঁ ভোট অবশ্যই প্রয়োজন। না ভোটে দিলে কি কি সমস্যা হতে পারে? না ভোটে দিলে একটাই সমস্যা হতে পারে, দেশের যেই পরিবর্তনের হাওয়াটা বইছে সেটা সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। গণভোট অবশ্যই হ্যাঁ দিতে হবে। কি কি উপকার পাবেন বলে আপনি মনে করেন? সব দিক দিয়ে উপকার হবে। যেমন যেমন আমাকে একটু বলেন, উদাহরণ দিন। যেমন জবাবদিহি দিতে পারবে, প্রত্যেকে জবাবদিহি দিতে হবে, সাংবাদিকের জবাব দিতে হবে, আমাদের জবাবদিহি দিতে হবে, ফুডের জবাবদিহি দিতে হবে, রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। ওরা কি করতেছে, ওরা প্রত্যেকের অ্যাসাইলাম দিতে হবে, প্রত্যেকের সিদ্ধান্তগুলো কি হচ্ছে, ভবিষ্যতে আর্টিকেল কি আছে, ভবিষ্যতে কী সিদ্ধান্ত আসতেছে, ভবিষ্যতে কার কী পরিকল্পনা আছে, এইসব জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। ভাইয়া একটু কথা বলি। আমি ভাই কোনোটাই বলতে পারতেছি না, কারণ আমার বিশ্বাস নাই যে কোনটা কি ভালো হবে, কোনটা খারাপ হবে। মানে গণভোট সম্পর্কে কি ধারণা আছে আপনার? আমার কোনো ধারণাই নেই ভাই। যদি আওয়ামী লীগ ছিল, কি হয়েছে তো সবাই জানে। এখন কথা হচ্ছে যে আমি তো মনে করেন ছোট, মানে তেমন একটা গিয়া হই নাই যাবার। সামনে আপনি তো ভোটার, এখন গণভোটে হ্যাঁ দিলে কতদূর জানেন যে গণভোট সম্পর্কে? আমি তো অনেক কনফিউজড আছি ভাই। জানেন না? না, এই বিষয়ে কিছু জানেন না, মানে গণভোট সম্পর্কে কিছু জানেন না এখন পর্যন্ত। এই গণভোট সম্বন্ধে আপনার কি ধারণা? এই যে সামনে গণভোট, হ্যাঁ না ভুয়ো ভোট, হাত দিলে কি কি উপকার পাইবেন অনেক কি মনে করেন? আর যখন ড্রাইভার আর ভোট দিলে উপকার পাই। যেমন যেমন অনেক যেমন ধরেন আগে মামলা আছে 500 টাকা, এখন মামলা করছে 5,000 টাকা, তখন আর পক্ষে তো দিবে সম্ভব না 5,000 টাকা। আমি তো আর ঘরে মিলে 4-5 জন ফ্যামিলি আছে, তো এই ফ্যামিলির হাবাইম নাকি আমি নিজে 5,000 টাকা মামলা দিই। আচ্ছা, মানে গণভোটত হ্যাঁ দিলে অনরে মামলা হামলা আর বিভিন্ন ধরনের যা যা আছে ব্যাগিন হারা শান্তি পাইম।
হয়তো এদের হ্যাঁ ভোট দিলে আর শান্তি। আচ্ছা, হ্যাঁ দিলে কি কি সংস্কার হবে বলে আপনি মনে করেন? যেগুলো তো দেওয়া হয়েছে লিখিতভাবে সবাই অফিস আদালতে যেগুলো লিখে দেওয়া হয়েছে ওগুলোই তো আমরা চাই। আপনি কতদূর জানেন যে হ্যাঁ দিলে কি কি উপকার হবে? প্রথম কথা হলো একটা কথা, বিরোধী দলে যদি স্পিকার ডিপ্টি স্পিকার থাকে তাহলে সরকার কোনো সময় একক সিদ্ধান্ত কিছু করতে পারবে না। এই বাংলাদেশে এই সংস্কার থেকে দূরে চলে আসতে হবে, কারণ একক সংস্কার নিলেই ওদের যা ইচ্ছে তাই করতে পারবে। এখন সেটা যা ইচ্ছে তাই করতে পারবে না, উভয়ের আলোচনার মাধ্যমে সেটা করতে হবে। সেই কারণে সংস্কার প্রয়োজন আছে। সংস্কারের অনেক সুন্দর দিক যেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো তো বিএনপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে, সুতরাং এখানে আর না দেওয়ার তো কোনো কারণ নেই বলে মনে করি। আচ্ছা, এই বিষয়ে জানেন, গণভোট সম্পর্কে জানা আছে? না 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 জানি না, দেখবো আমি। আচ্ছা ঠিক আছে, দেখে আমি দেবো। আমি কিছু বুঝি না, আমি কিছুই বুঝি না। গণভোট সম্পর্কে গণভোটের নাম জানি না, জানা নেই বিষয়। গণভোট কারে কার হ্যাঁ ভোট কার এটাকে বুঝি না আমরা। এখন আবার আইন কোনটা বাই করছে এটা তো জানা জানি মানে হ্যাঁ না সম্পর্কে কিছু জানা? আমরা কিছু জানি, লেখাপড়া জানো কি জানবো। হ্যাঁ না ভোট দেওয়ার জন্য হ্যাঁ দিলে আমার কি উপকার হবে, না দিলে আর কি উপকার হবে, এটা সম্পূর্ণ আমার জানতে হবে। না জানে আমি কোনো দিকে লাই দিতে পারবো না। আর 5 দিন আমি সময় একটা আছে। জিনিস দেখছি যে হ্যাঁ ভোট দিলে উপকার দেখছি যে স্লিপটা যেটা দিচ্ছে এটাতে 5, 6, 7টা 10টা পর্যন্ত 15টা 20টা পর্যন্ত দেখায়, কিন্তু আমি দেখছি 84টা পরিবর্তন দেখছি। এখন বিভিন্ন জায়গায় অনেক অনেক জায়গায় দেখছি যে হ্যাঁ ভোট দিলে আমার লাভ হচ্ছে ক্ষতি বেশি হবে, এরকম আমি দেখছি, আমার চোখে পড়ছে। 84টি পরিবর্তন এগুলো সম্পূর্ণ আমাকে জানাতে হবে, যে লিফলেটের মাধ্যমে জানাতে হবে যে 84টা পরিবর্তন। আমি হ্যাঁ ভোট দিব, কিন্তু 84টা পরিবর্তন সম্পূর্ণ আমার ক্লিয়ার হতে হবে। হ্যাঁ কিছু কিছু পরিবর্তন আমার সবাই চাই, এগুলা যেগুলো যে 10-12 বেশি প্রধানমন্ত্রী না থাকা বা বিরোধী দল সরকার দল উভয় দলে মিলে সংশোধনীয় রাষ্ট্রীয় ঘোষণা অবকাঠামো আইন কানুন বানানো এগুলো সবাই চায়। এরকম আমরা সবাই ওই জন্য হাত থেকে কী করি লাই দিই। তবে কিন্তু এর দিকে লাই দিতে গিয়ে আমি আরও 84টা যেগুলো আমার নজরে আসে নাই, তো ওগুলো যদি লাই আমার যদি সংবিধানের জন্য ক্ষতি হয়, দেশের জন্য ক্ষতি হয়, তো আমি কেমন হাত দিকে লাই দেবো? আমি অবশ্যই গণভোটে ভোট অবশ্যই দিব। আর হচ্ছে আমার ভোট আমি এমন একটা লোককে দিতে চাই যে আসলে ইসলামের বিরুদ্ধে খুবই সুন্দরভাবে কাজ করব এবং কি ইসলামকে বুঝবো, আমি তাকে আমার মূল্যবান ভোটটা দিব। হ্যাঁ দিলে অনেক কি কি উপকার পাইবেন? উপকার ভাই এমনি ব্যাগ কিছু তো কর, টেলিভিশনত কর, ব্যবহার কর, হ্যাঁ দিলে অনহুদ্দুর উন্নয়ন কেন? হ্যাঁ বহুত বালাভূত নিব, সংশোধন হইব। যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতি করতো নো, যারা লোটারায় তারা করতো নো। সামনে ভবিষ্যতে 5 বছর পর 3 বছর পর ভোট হইব, 10 বছর পর একজন দায়িত্ব নো। তো কিন্তু বেগিন আর জনগণের পক্ষে কথা কর, তো হ্যাঁ নু দিতাম কিনলেই, যেগুলো না কর দেখুন তো ফেসিস্টের মানুষ শয়তান। হার পক্ষে হাজার হাজার ভোট হইব, লক্ষ লক্ষ ভোট হইব হার পক্ষে। আচ্ছা, না দিলে জনগণের লাই হ্যাঁ জিতন দরকার, বেশি হ্যাঁ দরকার। মেহরবানি করিবে প্রচার করিবেন, মেহরবানি করি। জি, না দিলে কি কি সমস্যা হতে পারে? না দিলে আর ব্যাংকত যায় 1000 কোটি তুলিত পারির, ব্যাংকত যায় 8 টাকা তুলিত পারির, ব্যাংকত যায়। তারপরে হাজার সারা বিশ্বের মধ্যে বাড়ি করিব, ওখানে রাজনীতিক নেতা কলে গোলশান করিব, ভানানি করিব, হটে করিব, হেডে করিব, গাড়ি ফাজারি করিব। হ্যাঁ মানে জনগণের লাই, জনগণের যে এখন হুনিংতাম স্যার ব্যাগই নাতে ভালো লাগে। আর নতুন আর সন দরকার আছে, 54 বছর আর বহুত কিছু দেখি। হ্যাঁ দিলে আপনার কি কি উপকার হবে, আপনি কি মনে করেন? হ্যাঁ দিলে আমাদের মনে করেন এই যে চাঁদাবাজি মুক্ত হবে আমাদের দেশটা, তারপরে মনে করেন টেন্ডারবাজি মুক্ত হবে, তারপরে দেখেন গণহারে এই আপনাদের জানেন এর বৈশিষ্ট্য মানে এদের যে বৈষম্য করতেছে, পুলিশে এদেরকে ধরতেছে কিন্তু জায়গাতে কিন্তু এগুলো ঠিকই বিক্রি করতেছে। এগুলো বিক্রি বন্ধ করতে হবে, তাহলে পুলিশও ধরবে না। কিন্তু এটা বিক্রির বৈধ আর এটা চালালে অবৈধ। অন্তত এই ধরনের জিনিসগুলো বয়কট হবে। আচ্ছা, নাতে দিলে কি কি সমস্যা হতে পারে? নাতে দিলে হ্যাঁ যেটা বললাম আর কি আপনাকে, নাটা এটার বিপরীত হবে। আমরা তো ভোটার, এবার ভোটার নয় অনেক গণভোট সম্বন্ধে জানো? আমি এখনো ভোটার হই নাই। ভোটার হন নাই? আপনার ভোটার আইডি কার্ড নেই? নাই। না দেবো, দানে দেবো। না দিবেন, গণভোটে না দিবেন? কেন দিবেন না? হ্যাঁ কেন না? কেন? আমার প্রিয় দান। মানে ধানের শীষের জন্য আপনি গণভোটে না দিবেন? হ্যাঁ। দলীয়ভাবে আপনাদের কোনো নির্দেশনা আছে যে না দেওয়ার জন্য? না, দলীয়ভাবে আমার দানে দেবো। ধানে তো দিবেন। গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ বা না 2টা ভোট আছে। হ্যাঁ বা না, হ্যাঁ হচ্ছে দাঁড়িপাল্লা, ঠিক আছে, না হচ্ছে মানে দানের শীষ আর কি বলতেছে, না হইলে দানের শীষ।
আমরা দানাই দেবো। আপনারা দানে দিবেন আর নাতে দিবেন? হ্যাঁ, নাতে দেবো। আসলে গণভোটটা মূলত কি, এটার মূল থিংসটা কি এটাই আমরা জানি না। এখন গণভোটটা কি আমাদের রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে, নাকি আমাদের দুর্নীতি করার জন্য একটা চাল চালতেছে সেটা আমরা বুঝতেছি না। তাই আমাদেরকে আগে গণভোটের মূল থিংসটা জানাইতে হবে, তারপরে আমরা হ্যাঁ দিব নাকি না দিব ওইটার ডিসিশন আমরা নিই। একটু কথা বললেন, গণভোট আপনারা তো সামনে ভোট দিবেন, আমরা ভোটের মতো না। এই সম্পর্কে কথা বলতে চাচ্ছেন? না ভোট সম্পর্কে কথা বলতে কোন দিকে দেখেন ভাই? ঠিক আছে। হ্যাঁ বা না দুইটা ভোট আছে, এতটুকু জানেন? ওখানে কিসে আপনারা কিসে ভোট দিবেন, মানে কেন দিবেন, কিছুই জানেন না? আচ্ছা ভাই, আপনি একটু বলেন। আমি যতটুকু শুনছি, আমি দেখছি যে এক সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না। আমাদের বাংলাদেশে কিছু সমস্যা আছে, ওগুলোর সমাধান হবে, এতটুকু জানি। আর যে ওই আপনার 5ই আগস্টে যেই ছাত্রদের যেই একটা ইয়ে আছে, মানে এটা কি বলে ভুলে গেছি, জুলাই আন্দোলনকারীদের, এটা বাস্তবায়ন হবে। এই জন্য আমি হ্যাঁ ভোট দিব। না ভোট দিলে কি কি সমস্যা হতে পারে? না ভোট দিলে তো আবার দেশ আগের মতোই হয়ে যাবে। আমাদের দেশ আগে যেমন স্বৈরাচার শেখ হাসিনা যেরকম ইয়ে করছে, সব আমাদের লুট করে নিয়ে গেছে, এখন আবারও যেই কোনো দল আয়োগ আবার সেম কাহিনী করতে পারে। গণভোট সম্পর্কে কোনো ধারণা আছে? জি আছে। হ্যাঁ বা না, কি যে এটা হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এই সম্পর্কে কতদূর জানেন? এই মুহূর্তে আসলে বলতে পারছি না আসলে। অর্থাৎ এই বিষয়ে জানেন না এখন? জি। জানেন না। ওকে, ধন্যবাদ ভাই। একটু বলেন, আপনি বলেন আপনার কি কি উপকার হবে গণভোটে হ্যাঁ দিলে? একজন মানুষ দুইবারের চেয়ে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। হ্যাঁ, তো ওইটা একটা বলতে পারেন ভালো দিক। কেন ভালো দিক? যখন কেউ একজনের হাতে মানে কনফার্মেশন থাকে যে আমি বারের পর বার থেকে যাব, তখন কোনো সব কিছু গ্যারেন্টেড নিয়ে নেই, লাইক আমার যা ইচ্ছা তাই করবো, তাই না? তো যখন যাবে 2 বছর 10 বছর পর আবার চলে যাব, তো ওই এন্ডের মধ্যে বলতে পারেন ও হচ্ছে অ্যাটলিস্ট কিছু তো ভালো করবে, এটা বলতে পারেন। তো আলটিমেটলি বলা যায় হ্যাঁ ভোটটা সবারই ভালো হবে। না দিলে কি হবে? না দিলে এগুলো বাস্তবায়ন হবে না, কনস্টিটিউশনটা আগের মতো তাকিয়ে যাবে। তো তো কোনো চেঞ্জেস দেখবেন না, আগে যেরকম এরকম। মানে কি উপকার হবে বলে মনে করেন আপনার? দেশের পরিবর্তনের দরকার আছে। আগের যেই ব্যবস্থা, এই ব্যবস্থাতে আমরা বেরিয়ে আসতে চাই। আচ্ছা, নাতে দিলে কি কি হবে? আগের পুরাতন যে ব্যবস্থা, ওই ব্যবস্থা ভালো কিছু দেখি না এতদিন। এখন আমরা পরিবর্তন চাই, যুবক সমাজরা। ভাইয়া, আপনি তো ভোটার। আমি তো ভোটটা পর্যন্ত দিই নাই, এখনো দেন নাই, এবার তো দিবেন? পারি নাই, জি? দিতে পারি নাই। দিতে পারেন না? আমার মন বিবেচনা করে আমি কাকে দিব ওটা আমি সঠিক বলতে পারি। আচ্ছা, হ্যাঁ দিলে আপনার কি উপকার হবে? উপকার বলতে এখন যে মানে ছড়বিচ্ছিন্ন একটা অবস্থা দেশের, সেটার জন্য একটা সরকার দরকার, সেজন্যই হ্যাঁ ভোট দিব। অর্থাৎ হ্যাঁতে দিলে সরকার গঠন হবে এবং দেশের ভালো হবে, এজন্যই। এখন তো সরকার নাই বলতে গেলে, সেটা নাতে দিলে কি হবে? নাতে দিলে কি হবে সেটা জানি না, এই সম্পর্কে আইডিয়া নেই। সেটা তো ডিপেন্ড করবে বোর্ডে জব হয়। এখন তো অগ্রিম বলতে পারতেছি না ভাইয়া, আর তো 3 দিন আছে। সেটা অগ্রিম বলা যাচ্ছে না। এখন অনেকজন অনেক কিছু মিন করতে পারে। এখন ওইটা তো আমার নিজস্ব সত্তা। আমি এই সম্পর্কে আইডিয়া আছে যে গণভোটে হ্যাঁ বা না? না, ওই যে আইডিয়া থাকলো ওইটা বলা যাচ্ছে না। এখন বলা যাচ্ছে, বলতে গেলে এখন অনেক কিছু মিন করতে পারে। এখন কিছু বলতে যাচ্ছি না, ওইটা হচ্ছে আমার নিজস্ব নাগরিক অধিকার। না দিলে কি হবো? না দিলে হন কেন ভাই বহর মানে কেউ ক্ষমতা পাইতো না। না, আর হাত দিলে? আর দিলে তোমায় ভাইবে, নইলে হয়তো পারবো ভাইবো, আচ্ছা, হনকে দল পাইবো। দল ভাইবো। আচ্ছা, ঠিক আছে ভাই, একটু কথা বলি। কিছুই দিবেন না? না, কিছুই আপনিও দিবেন না? নাতে দিবেন? না দিব। নাতে দিবেন? ও তো আইডি কার্ডই দেয় ভাই, ও তোর কেন বলতো? আচ্ছা, ঠিক।